হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা বিভিন্ন ডেটাবেস থেকে একটা জিনের নেসেসারি এসএনপি ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করতে পারি। আমরা বিভিন্ন ডেটাবেস থেকে যে এসএনপি ডেটাগুলো রিট্রিভ অথবা ডাউনলোড করেছি সেগুলো সাধারণত ডিফারেন্ট ফরম্যাটে থাকে, প্লাস অনেক এক্সট্রা ইনফরমেশন থাকে যেগুলো আমাদের দরকার হয় না। আমাদের আসলে খুব বেসিক কিছু ইনফরমেশন লাগে, যেমন ক্রোমোজোম নাম্বার, পজিশন অফ দ্য স্নিপ অথবা এসএনপি, রেফারেন্স নিউক্লিওটাইড এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইড। এখন আমরা প্রতিটি ডেটাবেস থেকে এই বেসিক এসএনপি ইনফরমেশনগুলো একটি নির্দিষ্ট ফরম্যাটে কিভাবে এক্সট্রাক্ট করতে পারি সেটাই দেখাবো। প্রথমে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে অথবা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, যেখানে আমরা পুরো অ্যানালাইসিসের ডেটাগুলো রাখবো। যেমন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ডেস্কটপে, যেটার নাম দিলাম এসএনপি আন্ডারস্কোর অ্যানালাইসিস। এই এসএনপি আন্ডারস্কোর অ্যানালাইসিসের ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব অথবা ডিরেক্টরি ক্রিয়েট করব, যেটার নাম আমি দিলাম 01 এসএনপি আন্ডারস্কোর ডেটা বেসেস। এখানে আমি প্রিভিয়াসলি ডাউনলোড করা যে ডেটাগুলো ছিল, বিভিন্ন ডেটাবেস থেকে আমরা ডাউনলোড করেছিলাম, সেগুলোকে আমরা এখানে রাখবো। আমরা যেগুলো ডাউনলোড করেছিলাম সেগুলো এখানে এই ফোল্ডারে আছে। এটাকে আমি কাট অথবা কপি করে নিয়ে যাইতে পারি। আমি এখন এই ফোল্ডারে এগুলোকে পেস্ট করলাম। আমরা বোঝার সুবিধার্থে এগুলোকে একটু রিনেম করে নিতে পারি, যাতে কিনা আমরা পরবর্তীতে কাজ করার সময় ইজিলি আইডেন্টিফাই করতে পারি। যেমন প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে ক্লিনভারের ডেটা, সো ক্লিনভার। এটাকে আমরা একটু রিনেম করি আনসাম্বল। এরপর এটা হচ্ছে কসমিকের ডেটা, সো এটাকে আমি রিনেম করি কসমিক ডট টিএসভি। এটা হচ্ছে নোম্যাডের ডেটা, সো এখান থেকে আমি নোম্যাডটা রাখলাম। এটা হচ্ছে ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভের ডেটা, যেটাকে আমি সংক্ষেপে ইভিএ লিখতে পারি। এটা হচ্ছে ডিবি স্নিপের ডেটা, সো এটাকে আমি ডিবি এসএনপি লিখতে পারি। এখন মেইন ফোল্ডারের ভিতরে, মানে এসএনপি আন্ডারস্কোর অ্যানালাইসিসের ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম আমি দিলাম প্রোগ্রামস। এই ফোল্ডারে আমরা এক্সিকিউটেবল ফাইল অথবা প্রোগ্রামগুলো রাখবো, অথবা আমাদের যদি নেসেসারি কোনো স্ক্রিপ্ট থাকে সেগুলোকে আমরা এই ফোল্ডারে রাখবো। এই ইএক্সি ফাইল অথবা এক্সিকিউটেবল ফাইলগুলো আসলে স্ট্যান্ড অ্যালোন এক্সিকিউটেবল ফাইল উইন্ডোজের জন্য। এগুলো রেডিলি এক্সিকিউটেবল এবং কোনো এডিশনাল সফটওয়্যার অথবা প্রোগ্রাম ইনস্টল করার প্রয়োজন নাই। ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে আমরা এক্সিকিউটেবল প্রোগ্রাম অথবা নেসেসারি স্ক্রিপ্টগুলো ডাউনলোড করতে পারি। সো প্রথমে আমরা যেটা করব, এই ফোল্ডারে আমরা এক্সিকিউটেবল যে ফাইলগুলো আছে অথবা ইএক্সি ফাইল আছে সেটাকে আমরা এখানে কপি করে আনব। যেমন এখানে হচ্ছে ইএক্সি ফাইলগুলো আছে, যেগুলোর মাধ্যমে আমরা এসএনপি এক্সট্রাকশনটা করতে পারবো এই যে বিভিন্ন ডেটাবেস থেকে। সো এগুলোকে আমি প্রথমে কপি করছি এবং প্রোগ্রামসের ভিতরে আমি এখানে পেস্ট করলাম। এরপরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটাতে আমরা এই এক্সট্রাক্টেড এসএনপি ইনফরমেশনগুলো স্টোর করব। যেমন সেটার আমি নাম দিলাম হচ্ছে 02 আন্ডারস্কোর এসএনপি ইনফরমেশন। আমি ফোল্ডারের নাম 0102 দিচ্ছি সিকোয়েন্সটা, ফোল্ডারের সিকোয়েন্সটা রাখার জন্য, যাতে কিনা আমি সহজে বুঝতে পারি আমি কোন সিকোয়েন্সে কাজ করছি, প্রথমে আমার কোন ফোল্ডারটা ক্রিয়েট করা হয়েছিল এবং পরবর্তী স্টেপে আমরা কোন ফোল্ডারটা ক্রিয়েট করলাম এবং সেই ডেটাগুলোকে সেখানে রাখলাম। সো এটা সিকোয়েন্স মেনটেন করার জন্যই আসলে 0102 দেওয়া। আপনারা চাইলে আপনাদের মতো করে নেমিং করতে পারেন। এই 02 আন্ডারস্কোর এসএনপি ইনফরমেশনের ভিতরে আমাদের এক্সট্রাক্টেড এসএনপি ইনফরমেশনগুলো থাকবে। সো
প্রথমেই আমাদেরকে এখন এই এক্সিকিউটেবল প্রোগ্রামগুলো রান দেওয়ার জন্য যেটা করতে হবে, আমরা আসলে সিগুইন যে টার্মিনাল আছে সেটার থেকে আমরা রান দিতে পারি, অথবা উইন্ডোজ পাওয়ার শেল যেটা আছে, আমরা যদি স্টার্ট মেনু থেকে পাওয়ার শেল লিখি তাহলে আমরা এখানে দেখতে পাবো উইন্ডোজ পাওয়ার শেল, এটার মাধ্যমে আসলে এক্সিকিউটেবল ফাইলগুলো রান দেওয়া যায়। প্রথমে যেটা করতে হবে, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আমাদেরকে এই ফোল্ডারটাতে যেতে হবে। তো এই অ্যাড্রেসটা আমরা কিভাবে পাবো অথবা লোকেশনটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে অ্যাড্রেস বারে যদি আমি ক্লিক করি তাহলে আমি এই অ্যাড্রেসটা পাবো অথবা লোকেশনটা পাবো। এটাকে আমি কপি করব এবং এখানে পেস্ট করব, এরপর এন্টার। তাহলে আমি আমার ডিরেক্টরিটা চেঞ্জ করে আমার যে snp_analysis ছিল ডেস্কটপে সেটাতে নেভিগেট করতে পারলাম। এখন আমাকে এক্সিকিউটেবল ফাইলগুলো রান দিতে হবে। প্রথমে আমি যে এক্সিকিউটেবল ফাইলটা রান দিব সেটা হচ্ছে dbsnp অথবা dbsnp ডেটাবেস থেকে আমার ইনফরমেশন এক্সট্রাক্ট করার জন্য যে স্ক্রিপ্টটা আছে সেটা আমি রান দিব। এই প্রোগ্রামগুলো রান দেওয়ার জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে .ব্যাকস্ল্যাশ। যেহেতু আমাদের এক্সিকিউটেবল ফাইলগুলো প্রোগ্রামসের ভিতরে আছে তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে প্রোগ্রাম। পি দিয়ে আপনি ট্যাব দিতে পারেন, তাহলে সাজেশনগুলো দেখাবে। আমার যেহেতু একটাই পি দিয়ে নাম আছে সেহেতু আমার নামটা ট্যাব দেওয়ার পরপরই অটোমেটিক্যালি চলে আসছে। এরপর আমাকে আরেকটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, এরপরে আমাকে চুজ করতে হবে, অথবা আমরা চাইলে পুরো নামটাই লিখতে পারি snp extraction db smp.exe। আমি যদি \h দেই তাহলে আমরা হেল্প অপশনটা দেখতে পাবো যেখানে আমার ডিটেইলটা দেওয়া থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাকে স্ক্রিপ্টটা দিতে হবে, দেন -s দিয়ে আমাকে snp ডেটা ফাইল যেটা আছে ডেটা ফাইলটা এখানে আমরা ফুল ডেসক্রিপশন যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো ইনপুট snp ডেটা ফাইল টেক্সট ফরম্যাটেড সামারি ফাইল ডাউনলোডেড ফ্রম dbsnp database containing snp information। যেমন আমাদের ক্ষেত্রে dbsnp.txt আছে, সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটেড এবং এটা হচ্ছে একটা সামারি ফাইল যেটা আমরা dbsnp ডেটাবেস থেকে ডাউনলোড করেছিলাম। এরপরে -n দিয়ে হচ্ছে অর্গানিজম নেম, এটার ক্ষেত্রে ডিফল্ট দেওয়া আছে হচ্ছে হোমো সেপিয়েন্স। যদি আমরা অন্য অর্গানিজম নিয়ে কাজ করি তাহলে আসলে এই অপশনটা দিতে হবে। আর যেহেতু -n দিয়ে আমাদের ডিফল্ট হোমো সেপিয়েন্স আছে, আমরা হোমো সেপিয়েন্স মানে হিউম্যানের জিন নিয়ে কাজ করতেছি, তাহলে এটা আমার না দিলেও চলবে, তবে চাইলে এটার অপশনটাও দেওয়া যায়। এরপরে -g দিয়ে হচ্ছে জিনোম বিল্ড, এটাও ডিফল্ট হিসেবে দেওয়া আছে হচ্ছে আমরা যেমন দেখতে পাচ্ছি জিনোম বিল্ড ভার্সন, দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে GRCH37 এবং GRCH38। ডিফল্ট হিসেবে দেওয়া আছে GRCH37। সো যদি আমরা GRCH37 নিয়ে কাজ করি তাহলে এই অপশনটা না দিলেও চলবে, কিন্তু যারা GRCH38 নিয়ে কাজ করবেন তাদেরকে এখানে জিনোম বিল্ডটা দিয়ে দিতে হবে। এরপর -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। তাহলে আমরা স্ক্রিপ্টটা রান দেই। -s দিয়ে আমার র ফাইলগুলো অথবা ডেটাবেস থেকে ডাউনলোডেড ফাইলগুলো কোথায় আছে, 01_snp databases, এরপরে যদি আমি একটা ব্যাকস্ল্যাশ দেই, তারপর হচ্ছে dbsnp.txt, এটা হচ্ছে আমার ইনপুট snp ডেটা। এরপর অর্গানিজম যেহেতু আমাদের হোমোসেপিয়েন্স সেহেতু আমরা ডিফল্টটাই রাখছি, মানে হচ্ছে হোমোসেপিয়েন্স, এটার ক্ষেত্রে ডিফল্ট, সো আমরা ডিফল্টটা রাখছি। এরপরে -g দিয়ে হচ্ছে জিনোম বিল্ড, এটার ক্ষেত্রেও যেহেতু আমরা GRCH37 নিয়ে কাজ করছি সেহেতু আমাদের এখানে -gটাও না দিলেও চলবে। যারা GRCH38 নিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে -g এর ক্ষেত্রে ভ্যালুটা দিতে হবে, যেমন GRCH38, আর -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম। তাহলে -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম দেই। প্রথমে আমরা কোন ফোল্ডারে রাখতে চাই সেটা হচ্ছে 02snp_information, এরপর একটা ব্যাকস্ল্যাশ, তারপর আমি কি নামে রাখতে চাই সেটা হচ্ছে dbsnp অথবা snp.tsv। tsv হচ্ছে ট্যাব সেপারেটেড ভ্যালু, tsv একটা ফরম্যাট। সো এখন আমি এন্টার দেই। প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখন তাহলে আমরা একটু ডেটাটা দেখে আসি।
এখানে এই ফোল্ডারের ভিতরে dbsnip.tsv নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা যদি এটা এক্সেলে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে বেসিক কিছু ইনফরমেশনের কথা যেটা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার, এসএনপি পজিশন, রেফারেন্স নিউক্লিওটাইড এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইড। এখানে যদি আমরা দেখি আমাদের টোটাল স্নিপ আছে হচ্ছে 4168টা। একটা যেহেতু হেডার সেহেতু 4168। আমরা যে ইনপুট ডেটা দিয়েছিলাম সেখানে টোটাল ডেটা ছিল হচ্ছে, আমরা যদি ডেটাটা দেখি, আমাদের এখানে টোটাল স্নিপ ছিল 2266। তাহলে এটা বাড়লো কেন? কারণ হচ্ছে আমরা একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ডিফারেন্ট ফরম্যাটে থাকে, বাট আমাদের একটা নির্দিষ্ট ফরম্যাটে লাগে। যেমন আমরা যদি এই পজিশনের কথা চিন্তা করি, এই পজিশনে মিউটেশন হতে পারে জি থেকে এ, জি থেকে সি অথবা জি থেকে টি। কিন্তু ডিবি স্নিপের ক্ষেত্রে, ডিবি স্নিপের ডেটাবেজের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে একটা পজিশনের জন্য একটা আইডি দেওয়া হয়। সো এটা হচ্ছে যে একটা লাইনে এই মিউটেশন অথবা চেঞ্জগুলো দেওয়া হয়। কিন্তু যখন আমরা বিভিন্ন সার্ভারে দেই অথবা কাজ করি তখন দেখা যায় এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইনে লাগে। যেমন ক্রোমোজোম নাম্বার, তারপরে পজিশন, তারপরে হচ্ছে রেফারেন্স অ্যালিল অথবা রেফারেন্স নিউক্লিওটাইড, দেন হচ্ছে অল্টারনেটিভ অ্যালিল অথবা নিউক্লিওটাইড। সো এটার জন্য হবে হচ্ছে জি থেকে এ একটা মিউটেশন অথবা স্নিপ, আরেকটা হতে পারে জি থেকে সি, আরেকটা হইতে পারে জি থেকে টি। আমরা যদি আমাদের ফাইলটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে যেমন জি থেকে এ একটা লাইন, সেম পজিশন জি থেকে সি আরেকটা লাইন, সেম পজিশন জি থেকে টি, মানে রেফারেন্স অ্যালিল সব সেম, বাট অল্টারনেটিভ অ্যালিল 3 ধরনের হতে পারে। আমরা আগের থেকেই যেটা জানি সেটা হচ্ছে যে একটা পজিশনে সর্বোচ্চ 3টা মিউটেশন অথবা নিউক্লিওটাইড মিউটেশন হইতে পারে। সেটা হচ্ছে যেমন যদি জি থাকে তাহলে এ, সি আর টি, এর বাইরে মিউটেশন হওয়ার কোনো পসিবিলিটি নাই। বাট প্রতিটা মিউটেশনকে অথবা এসএনপি কে অথবা স্নিপকে একটা সিঙ্গেল লাইন দিয়ে ডিফাইন করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এই ফরম্যাটিংটা করছি। সো এটা আমরা ক্রস করে দেই, এবং এই কারণেই আমরা যে 2266 দেওয়ার পরও আমরা টোটাল মিউটেশন যখন আমরা এক্সট্রাক্ট করলাম তখন আমরা পেলাম 4168টা। বাড়ার কারণটাও এটাই যে ওখানে যে এন্ট্রিগুলো ছিল 2266, সেটা দেখা গেছে যে মিউটেশন আরো অনেকগুলো মিউটেশন আছে যেটা কিনা একই এন্ট্রির ভিতরে রয়ে গেছে বিকজ অফ দ্য সেম পজিশন। এখন আমরা দেখি যে ক্লিন ভার থেকে আমরা কিভাবে ডেটা এক্সট্রাক্ট করতে পারি। সিমিলার ওয়েতে আমাদেরকে রান দিতে হবে হচ্ছে, এখন আরেকটা কমান্ড রান দিব, সেটা আমরা কিভাবে রান দিতে পারি আগের মতোই, ডট ব্যাকস্ল্যাশ প্রোগ্রামের ভিতরে যেহেতু আছে, এরপরে হচ্ছে স্নিপ আন্ডারস্কোর এক্সট্রাকশন আন্ডারস্কোর ক্লিনভার ডট ইএক্সি। আমি যদি হেল্প অপশনটা একটু দেখে নেই তাহলে আমাদেরকে এখানে কয়েকটা জিনিস দিতে হবে, যেমন হচ্ছে ড্যাশ এস দিয়ে আগের মতোই স্নিপ ডেটা ফাইলটা দিতে হবে, জি দিয়ে জিনোম বিল্ড, এটা অপশনাল যেহেতু ডিফল্ট হিসেবে দেওয়া আছে হচ্ছে জিএসসিএইচ 37। যারা জিএসসিএইচ 37 নিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে এই জি অপশনটা না দিলেও চলবে। তারপরে হচ্ছে ড্যাশ ও দিয়ে আউটপুট একটা ফাইলের নাম, এই আউটপুট ফাইলে ডেটাগুলো অথবা স্নিপগুলো স্টোর হবে। সো আমরা এটাকে এখন রান দেই, আমাদেরকে ড্যাশ এস দিয়ে ক্লিনভারের ফাইলটা দিতে হবে, সেটা হচ্ছে ডেটাবেস ফাইলের ভিতরে ক্লিনভার ডট টিএক্সটি নামে আছে। জিনোম বিল্ড যেহেতু ডিফল্ট সেহেতু এটা আমরা দিচ্ছি না, ড্যাশ ও দিয়ে আমাদেরকে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আমরা কোন ফোল্ডারে রাখতে চাই সেটা হচ্ছে 02 আন্ডারস্কোর স্নিপ আন্ডারস্কোর ইনফরমেশন, এরপরে ব্যাকস্ল্যাশ, এখন আমরা এটার নাম দিব হচ্ছে ক্লিন ভার ডট টিএসভি। তাহলে এটা আমার রান হয়ে যাবে। এখন যদি আমরা এই ইনফরমেশনটা দেখি,
cleanvar.tsv। এটা যদি আমরা এক্সেলে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো আগের মতোই যে চারটা ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, যেটা হচ্ছে ক্রোমোজোম, পজিশন, রেফারেন্স নিউক্লিওটাইড এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইড। এভাবে আমাদেরকে একটা টিএসভি ফাইল দিবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 1162টা স্নিপ আছে। সো এটাকে আমরা ক্লোজ করে দেই। এখন আমরা দেখব যে কসমিক ডেটাবেস থেকে আমরা কিভাবে এসএনপি ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করতে পারি। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডট ব্যাকস্ল্যাশ দেন হচ্ছে প্রোগ্রামস, দেন আমাদের যে এক্সিকিউটেবল ফাইল আছে সেটাকে দিতে হবে, সেটা হচ্ছে এসএনপি আন্ডারস্কোর এক্সট্রাকশন কসমিক ডট ইএক্সি। এখন যদি আমরা হেল্প অপশনটা দেখি তাহলে আমরা দেখতে পাবো কি কি জিনিস আমাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে ড্যাশ এস দিয়ে হচ্ছে এসএনপি ডেটা, যে ডেটাটা হচ্ছে টিএসবি ফরম্যাটেড, মানে হচ্ছে কসমিক ডট টিএসবি এরকম হতে পারে নাম। সেটা হচ্ছে ডাউনলোডেড ফ্রম কসমিক ডেটাবেস। কসমিক ডেটাবেস থেকে আমরা যে ইনফরমেশনটা ডাউনলোড করি সেটা আসলে টিএসবি ফরম্যাটেই ডাউনলোড হয়। এরপরে ড্যাশ সি, আমাদের জিনটা যেহেতু ফরওয়ার্ড স্ট্র্যান্ডে আছে সেহেতু আমাদের এই ড্যাশ সিটা লাগবে না। ড্যাশ সিটা তখনই লাগবে যখন কোনো জিন রিভার্স অথবা মাইনাস স্ট্র্যান্ডে অথবা আমরা যেটাকে বলি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডে থাকে, তাহলে আমাদেরকে ড্যাশ সিটা দিয়ে দিতে হবে। দেন ড্যাশ ও দিয়ে একটা আউটপুট ফাইলের নাম আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা পুরো কমান্ডটা লিখি, সেটা হচ্ছে ড্যাশ এস, যেহেতু ডেটা আমার আছে হচ্ছে 01 আন্ডারস্কোর এসএনপি আন্ডারস্কোর ডেটাবেস। এরপরে আমরা একটু দেখে নেই, সেটা হচ্ছে কসমিক ডট টিএসভি। এখন ড্যাশ ও দিয়ে আমাদেরকে দিতে হবে হচ্ছে আউটপুট ফাইলের নাম। আউটপুট আমরা কোথায় রাখবো? 02 আন্ডারস্কোর এসএনপি আন্ডারস্কোর ইনফরমেশনের ভিতরে আমরা কসমিক সি ডট টিএসভি এই নামে রাখতে চাই। তাহলে আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেল। আমরা যদি ডেটাটা দেখি সেটা হচ্ছে আগের বারের মতোই, যে আমাদের ক্রোমোজোম, পজিশন, রেফারেন্স এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইড আমাদেরকে শো করবে। এরপর আমরা নোম্যাডের এক্সিকিউটেবল ফাইল রান করে এসএনপি ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করব। সো যেটা করতে হবে আমাদের ডট ব্যাকস্ল্যাশ আমাদের যে ফোল্ডারে এক্সিকিউটেবল ফাইলগুলো আছে, সো এটা হচ্ছে প্রোগ্রামস, এরপর হচ্ছে আমাদের নোম্যাড, এটা হচ্ছে নোম্যাড ডট ইএক্সি। এখন যদি ডাবল ড্যাশ এইচ দেই তাহলে আমরা দেখতে পাবো নোম্যাড ডেটাবেস থেকে আমরা এসএনপি ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করার জন্য আমাদেরকে কি কি অপশন দিতে হবে। যেমন আমাদেরকে দিতে হবে ড্যাশ এস দিয়ে এসএনপি ডেটা ফাইল, যে ডেটা ফাইলটা হচ্ছে সিএসভি ফরম্যাটেড। আসলে আমরা নোম্যাড থেকে যে ডেটাটা নামাই সেটা হচ্ছে সিএসভি ফরম্যাটেই নামে, সো আমাদের চেঞ্জ করার দরকার হয় না। ড্যাশ ও দিয়ে আউটপুট ফাইলের একটা নাম। সো এটা হচ্ছে খুবই সিম্পল, ড্যাশ এস। ফাইলটা কোথায় আছে সেটা হচ্ছে nomad.csv, ড্যাশ ও দিয়ে আমাদেরকে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আমরা এটা কোথায় রাখতে চাই সেটা হচ্ছে 02। এরপর হচ্ছে নামটা কি রাখতে চাই, nomad.tsv। আমাদের ফাইলগুলো টিএসভি ফরম্যাটে সেভ হবে। এখন আমরা এন্টার দেই। এই প্রোগ্রামটাও রান হয়ে গিয়েছে। আমরা যদি ইনফরমেশনটা দেখি তাহলে হচ্ছে nomad.tsv। এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম, পজিশন, রেফারেন্স এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইড। এখন আমরা দেখব ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভ থেকে কিভাবে ডেটাগুলো এক্সট্রাক্ট করতে পারি। সো ডট ব্যাকস্ল্যাশ, সো এখানে আমরা লিখতে হবে হচ্ছে ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভের যে স্ক্রিপ্টটা আছে সেটা, ডাবল ড্যাশ এইচ দিয়ে আমরা হেল্প অপশনটা দেখতে পারি। সেটা হচ্ছে আমাদেরকে ড্যাশ এস দিয়ে এসএনপি ডেটা ফাইলটা দিতে হবে, ড্যাশ ও দিয়ে আউটপুট ফাইলটা দিতে হবে। ইনপুট ফাইল হচ্ছে সিএসভি ফরম্যাটেড, যেমন human_grch37_variants.csv।
অ্যাকচুয়ালি আমরা ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভ থেকে যে ডেটাগুলো নামাই সেগুলো সিএসভি ফরম্যাটে থাকে, সো এটাকে আমার কনভার্ট করার দরকার নাই, ডিরেক্টলি আমরা ইউজ করতে পারবো। এরপর হচ্ছে আউটপুট একটা ফাইলের নাম। তাহলে আমরা কমান্ডটা লিখি -s দিয়ে আমাদেরকে এসএনপি ডেটা ফাইলটা দিতে হবে। সেটা হচ্ছে eva.csv, এটা আমরা ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভের সংক্ষেপে আমরা লিখে রাখছিলাম। দেন -o দিয়ে আমাদেরকে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে, যেটা আমরা 02 ফোল্ডারে রাখবো। সেটার নাম হচ্ছে eva.tsv। এখন আমরা এটাকে রান দিব। রান হয়ে গিয়েছে। আমরা যদি ইনফরমেশনগুলো দেখি, এটা হচ্ছে আমার সেই ইনফরমেশনগুলো, ক্রোমোজোম, পজিশন, রেফারেন্স এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইড। এখন আমরা দেখব যে আনসাম্বল থেকে আমরা কিভাবে এই এসএনপি ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করতে পারি। সো আগের মতোই আমাদেরকে ./program, দেন একটা ব্যাকস্ল্যাশ, দেন এখানে আমাদের নামটা হবে হচ্ছে ensemble.exe, $h দিয়ে আমরা হেল্প অপশনটা দেখতে পারি। এখানে আমাদেরকে দিতে হবে -s দিয়ে এসএনপি ডেটা এবং -o দিয়ে আউটপুট ফাইলের নাম। ইনপুট ফাইলটা হবে সিএসভি ফরম্যাটেড। এনসাম্বল ডেটাবেস থেকে সিএসভি ফরম্যাটেড ফাইলগুলোই আসলে ডাউনলোড করা হয়, সো এখানে আমাদের কোনো চেঞ্জ করা লাগবে না। দেন হচ্ছে একটা আউটপুট ফাইলের নাম। তাহলে আমরা ফুল কমান্ডটা লিখি -s দিয়ে আমাদেরকে আনসাম্বলের স্নিপ ডেটাটা দিতে হবে, সেটা হচ্ছে ensemble.csv। দেন -o দিয়ে আমাদেরকে দিতে হবে হচ্ছে একটা আউটপুট ফাইলের নাম, আমরা কোথায় রাখবো 02_snp_information ব্যাকস্ল্যাশ, ফাইলের নাম সেটা হচ্ছে ensemble.tsv। সো আমরা যদি ইনফরমেশনটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো আগের মতোই ক্রোমোজোম, পজিশন, রেফারেন্স এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইড। তাহলে যে 6টা ডেটাবেস থেকে আমরা স্নিপ ডেটা ডাউনলোড করেছিলাম অথবা রিট্রিভ করেছিলাম, সেখান থেকে আমাদের এসএনপি ইনফরমেশনগুলো আমরা কিভাবে এক্সট্রাক্ট করতে পারি একটা সার্টেইন ফরম্যাটে, সেটা আমরা এখন দেখলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।